আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। গত ক্লাসে আমি তোমাদের কি পড়িয়েছিলাম মনে আছে? গত ক্লাসে আমি স্বল্পকালীন ফিলিপস রেখা নিয়ে আলোচনা করেছি। এর আগে আলোচনা করেছিলাম ফিলিপস রেখা কি, এটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেখেছি, এবং ফিলিপস রেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেখেছি, তাই না? আজকে দেখব দীর্ঘকালীন ফিলিপস রেখা বা লং রান ফিলিপস কার্ভ। তাহলে আমাদের আজকের টপিকটা কি? দীর্ঘকালীন দীর্ঘকালীন ফিলিপস রেখা বা লং রান ফিলিপস কার্ভ, তাই না? দীর্ঘকালীন ফিলিপস রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়। কেন হয়, কিভাবে হয়, এটা আমরা ব্যাখ্যা করব। তো দীর্ঘকালীন ফিলিপস রেখা দীর্ঘমেয়াদে কি হয়? দীর্ঘমেয়াদে অর্থনীতিতে স্বাভাবিক বেকারত্ব বিরাজ করে। তার মানে কি? তার মানে হলো পূর্ণনিয়োগ অবস্থাটা চলে আসে, মানে বেকারত্বটা স্বাভাবিক হয়ে যায়, মানে বেকারত্ব দীর্ঘমেয়াদে স্বাভাবিক বেকারত্ব চলে আসে, তখন পূর্ণনিয়োগ অবস্থা বিরাজ করে, বেকারত্বটা থাকে না, তাই না? হ্যাঁ, তখন অর্থনীতিতে পূর্ণনিয়োগ অবস্থা সৃষ্টি হয়। এই অবস্থাতে তোমার কি হবে? দাম স্তর কমে যায়, দাম স্তর কমতে থাকে, কিন্তু বেকারত্বটা স্থির থাকে, বেকারত্ব তখন স্থির থাকে। এই অবস্থাতে তোমার দাম স্তর বা মুদ্রাস্ফীতিটা ওঠানামা করে। যখন ওঠানামা করে, এই মুদ্রাস্ফীতি, দাম স্তর, এটা হচ্ছে কম বেশি হওয়া, মানে ওঠানামা করে, কিন্তু বেকারত্বটা তখন স্থির থাকে। এই কারণেই দীর্ঘকালীন ফিলিপস রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়। এইটা হলো একটা কারণ, যে তোমার দীর্ঘকালে তোমার ফিলিপস রেখা যে লম্ব অক্ষের সমান্তরাল হয়, এটা দুটি কারণে হয়। একটি হলো তোমার স্বাভাবিক বেকারত্ব বিরাজ করে, অর্থাৎ পূর্ণনিয়োগ অবস্থা বিরাজ করে, দাম স্তর বা মুদ্রাস্ফীতি ওঠানামা করলেও কি তোমার বেকারত্বটা স্থির থাকছে। এই কারণে দীর্ঘকালীন ফিলিপস রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়। দ্বিতীয় যে কারণে ফিলিপস রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়, সেটি দেখব। দ্বিতীয় কারণটা হলো দীর্ঘমেয়াদে পূর্ণনিয়োগ অবস্থা যেহেতু বিরাজ করে, সেক্ষেত্রে আমরা আগের ক্লাসে দেখেছি যে সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বা কর্মসংস্থান বাড়ানো সম্ভব হয়, কিন্তু এটা ছিল স্বল্পকালীন ফিলিপস রেখাতে। বাট দীর্ঘকালীন ফিলিপস রেখাতে তোমার এই চিত্রটা দেখা যাবে না। দীর্ঘকালীন ফিলিপস রেখায় যেহেতু পূর্ণনিয়োগ অবস্থা বিরাজ করছে, সেক্ষেত্রে সম্পদের দক্ষ ব্যবহার করা সত্ত্বেও কি হবে না? উৎপাদন তথা কর্মসংস্থানটা আর বৃদ্ধি পাচ্ছে না, কারণ এখানে বেকারত্বটা স্থির,
তাই না? বেকারত্ব যেহেতু স্থির, সেক্ষেত্রে উৎপাদন আর কর্মসংস্থান আর বাড়বে না, এটা স্থির থাকবে। এক্ষেত্রে দীর্ঘকালীন সামগ্রিক যে যোগান রেখা, দীর্ঘকালীন যে এএস মানে হচ্ছে এগ্রিগেট সাপ্লাই, হ্যাঁ, এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এটাও লম্ব অক্ষে সমান্তরালি হবে। এখন দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখা যেহেতু লম্ব অক্ষে সমান্তরাল, এর সাথে সামঞ্জস্য রেখে দীর্ঘকালীন ফিলিপস রেখাটাও লম্ব অক্ষে সমান্তরালই হবে। তো বিষয়টি এখন আমরা দুটি চিত্রের সাহায্যে দেখব। তাহলে কি চিত্র দেখব? দীর্ঘকালীন ফিলিপস রেখা। দেখো এখানে লম্ব অক্ষ ভূমি অক্ষ বা OX অক্ষে উৎপাদন বা কর্মসংস্থান এবং লম্ব অক্ষ বা OY অক্ষে দাম স্তর নির্দেশ করা হয়েছে। এই যে এগ্রিগেট সাপ্লাই কার্ভ এএস, দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হচ্ছে। এখানে দাম যখন P0, তখন তোমার এই যে উৎপাদন বা কর্মসংস্থান, এটা কিন্তু স্থির, এটি কিন্তু স্থির থাকছে, N0-তে স্থির থাকছে। কারণটা আমরা দেখেছি যে এখানে যেহেতু পূর্ণনিয়োগ অবস্থা, দীর্ঘকালে পূর্ণনিয়োগ অবস্থা বিরাজ করছে এবং দাম স্তর ওঠানামা করছে, ওঠানামা যাই করুক, উৎপাদন বা কর্মসংস্থান এটা কিন্তু স্থির থাকছে, তাই না? এখানে দাম যখন P0, তখন তোমার উৎপাদন বা কর্মসংস্থানের পরিমাণ N0-তে স্থির থাকছে। এই যে AS বা এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এটা কিন্তু লম্ব অক্ষে সমান্তরাল হচ্ছে। কেন সমান্তরাল হচ্ছে? কারণ উৎপাদন বা কর্মসংস্থানটা এখানে আর বাড়ানো সম্ভব হচ্ছে না, পূর্ণনিয়োগ অবস্থা দীর্ঘকালে বিরাজমান থাকার কারণে। এখন দেখো এটা যা A বিন্দু দ্বারা নির্দেশ করা হলো, এই যে দাম স্তর যখন P0, তখন উৎপাদন বা কর্মসংস্থান N0, যা A বিন্দু দ্বারা নির্দেশ করা হচ্ছে। আবার দাম স্তর বেড়ে P1 হলো, তখনও কিন্তু উৎপাদন বা কর্মসংস্থানের পরিমাণটা স্থির থাকছে, অর্থাৎ এটাকে আর বাড়ানো সম্ভব হচ্ছে না। এই কারণে যা B বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন এই যে A আর B, এই বিন্দু দুটো যোগ করে যে AS রেখাটি পাচ্ছি, এটাই কিন্তু দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখা। এই দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখার উপর ভিত্তি করে এখন আমরা দেখব খ চিত্র। এটা ছিল ক চিত্র। এখানে দেখো ভূমি অক্ষে বেকারত্ব, OY অক্ষ, লম্ব অক্ষে এখানে দাম স্তর বা মুদ্রাস্ফীতি।
নির্দেশ করা হয়েছে। এখন এই যে তোমার সামগ্রিক যোগান রেখার যে চিত্রটা, এর উপর ভিত্তি করেই আমরা খ চিত্রটা অঙ্কন করব। দেখো এ বিন্দুতে দাম স্তর ছিল কত? P0। এই দাম স্তর এখন এখানে এসে দাম স্তরটা P0, ঠিক আছে। বেকারত্বটা স্থির U0। এখানে দেখো এই ক চিত্রে এ বিন্দুতে দাম স্তর ছিল P0 আর খ চিত্রে দাম স্তর এর সাথে সামঞ্জস্য রেখে দাম স্তরের পরিমাণ P0, যা এই বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। দাম স্তর বেড়ে P1 হলো এই বি বিন্দুর উপর বেসিস করে আমরা আরেকটা দাম স্তর যখন বাড়ছে বা বেড়ে P1 হলো, হ্যাঁ, তখন কিন্তু বেকারত্বটা এই যে U0তেই থাকছে, কারণ দীর্ঘকালে পুনর্নিয়োগ অবস্থা বিরাজ করার কারণে এই বেকারত্বটা, হ্যাঁ, এটা কিন্তু বাড়ছেও না কমছেও না, একটা জায়গায় স্থির থাকছে, যা ই বিন্দু দ্বারা এফ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন এই ই আর এফ বিন্দু দুটো যোগ করে যে পিসি রেখাটা পেলাম, অর্থাৎ ফিলিপস কার্ভ, এটাই হলো দীর্ঘকালীন ফিলিপস রেখা। এখানে দেখো বেকারত্ব কিন্তু স্থির থাকছে, তাই না? কর্মসংস্থান উৎপাদন ইচ্ছা করলেই দক্ষ ব্যবহার করার সত্ত্বেও এখানে কিন্তু উৎপাদন বা কর্মসংস্থান বা নিয়োগ কোনোটাই আর বাড়ানো সম্ভব হচ্ছে না, কারণ দীর্ঘকালে তোমার এই জিনিসগুলো পুনর্নিয়োগ অবস্থা বিরাজ করার কারণে। তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই। তোমরা ভালো থেকো।